টু সাকসেসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব সাম ইম্পর্টেন্ট অ্যাক্ট অ্যান্ড আর্টিকেলস। অ্যাক্ট অ্যান্ড আর্টিকেল কিন্তু দুটো আলাদা জিনিস, যেটা আইসিডিএস সুপারভাইজার রিলেটেড, সেই কটাই আমরা আর্টিকেল আজকে দেখব। তো অ্যাক্ট অ্যান্ড আর্টিকেলের মধ্যে ডিফারেন্স কি ফার্স্ট বলে নিই। অ্যাক্ট হচ্ছে আইন, যাকে আমরা নর্মাল আইন বলি, সেটা অ্যাক্ট। আইনে বৃহত্তর ক্ষেত্রে করা হয়। আর আর্টিকেলে কি হয়, পার্টিকুলার কিছু কিছু সেপারেট করা হয়, মানে আইন থেকেই আর্টিকেলটা সেপারেট করা হয়। যেমন ধরো, যেমন বাল্যবিবাহ নিষিদ্ধ আইন, এটা একটা আইন। আবার যদি আর্টিকেল বলা যেতে পারে, যেমন হচ্ছে শিশুদের, তোমার 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেকটা শিশুদের হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা, এটা একটা আর্টিকেল। মানে এরকম ডিফারেন্স। তো দেখে নিই কী কী রয়েছে। তো দেখো, প্রথম যেগুলো রয়েছে এগুলো কি শিশুদের জন্য। এটা হচ্ছে প্রথম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 24। আর্টিকেল 24 অনুযায়ী 14 বছর কম বয়স্ক যে শিশুরা রয়েছে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নেওয়া যাবে না, মানে যেখানে লাইফ রিস্ক রয়েছে। যেমন বিভিন্ন নির্মাণ কার্য, বিল্ডিং মেকিং বা এইসব টাইপের জিনিস, কলকারখানা, এইসব জায়গায় নিয়োগ করা যাবে না। বাট কোনো স্টেশনারি শপ বা কোনো জামা কাপড়ের দোকান, যেখানে ঝুঁকি নেই, সেখানে তাদের নিয়োগ করা যাবে, কিন্তু একটানা তাদের 6 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। এবং 6 ঘন্টার মধ্যেও তাদের অন্তত 1 ঘন্টা ব্রেক দিতে হবে, আর সপ্তাহে একদিন তাদের ছুটি দিতে হবে। এবং তাদের যতটা সম্ভব, মানে কম, যাদের তাদের বয়সের তুলনায় বেশি ওজনের তাদেরকে দিয়ে মালপত্র তোলানো যাবে না। এই সবগুলো অনেক কিছু রয়েছে। দেন আর্টিকেল 39-এর এফ, আর্টিকেল 39 এফটা কিন্তু মেনশন করা অবশ্যই জরুরি, কারণ আর্টিকেল 39 অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা এফ পার্ট। বলেছে শিশুরা যাতে স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে পারে এবং শৈশব ও জীবনে যাতে তারা শোষণ ও আর্থিক দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পায় তা সুনিশ্চিতকরণ। মানে ঠিকঠাকভাবে বেড়ে ওঠার জন্য এই আইনটা। এবং এইসবের জন্য বিভিন্ন স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়েছে। আর ওইটার আন্ডারে, ওইটার থেকেই বিভিন্ন, যেমন ধরো কন্যাশ্রী প্রকল্প স্কলারশিপ দেওয়া হয়, বা রূপশ্রী প্রকল্প বলতে পারো, সবুজ সাথী প্রকল্প, এটসেট্রা এটসেট্রা। দেন আর্টিকেল 21-এর এটাতে বলা হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম, 6 to 14 ইয়ার্সের যেসব চিলড্রেন্স রয়েছে তাদেরকে বাধ্যতামূলক এবং অবৈতনিক, মানে উইদাউট ফিজে তাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে। এটা 2002 সালের 86তম সংবিধানের মাধ্যমে এটা পার্ট 4-এর সাথে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আগে এটা 45 নম্বর আর্টিকেলের সাথে যুক্ত ছিল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সাম্যের অধিকার। সাম্য মিন সমতা, মানে ব্যালেন্স, ইকুয়ালিটি ব্যালেন্স। তো এখানে প্রথমটা রয়েছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে বলছে যে আইনের চোখে সবাই সমান এবং আইন সবাইকে সমভাবে সুরক্ষা প্রদান করবে। মানে শাস্তির দিক থেকেও যেরকমভাবে নারী পুরুষ কোনো ভেদাভেদ করা হবে না, মানে সবাইকে, যদি কারোর যদি শাস্তি মকুব হয় সেখানে ফিমেলদের ক্ষেত্রেও সেরকম টাইপের হবে এটা। দেন আর্টিকেল 15 বলছে জাতি ধর্ম বর্ণ, মানে এইসব ব্যাপার আর কি, কোনো জায়গায় ভেদাভেদ করা যাবে না, কোনো ধর্মীয় স্থানে ভেদাভেদ করা যাবে না, কোনো জায়গায় প্রবেশ নিষেধাজ্ঞা করা যাবে না। হ্যাঁ, দরকার পড়লে এই যে 3টে যে ক্ষেত্র ব্যতিক্রম রয়েছে এদের জন্য আলাদা ঢোকার ব্যবস্থা করা যেতে পারে। বা আমরা দেখে থাকি যে অনেক জায়গায় ছেলেদের ঢোকার লাইন আলাদা, মেয়েদের ঢোকার লাইন আলাদা, এরকম আলাদা ঢোকার লাইন ব্যবস্থা করা যেতে পারে, আলাদা বসার জায়গা করা যেতে পারে, এই টাইপের জিনিসগুলো। নেক্সট আর্টিকেল 16 হচ্ছে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা। মানে সবাইকেই ইকুয়ালি, কাউকে এক্সট্রা করে কনসিডার করা যাবে না জেন্ডার হিসাবে। কিন্তু এখানে কিন্তু ওবিসি, এসটি, এসসি বা আদার্স যেরকম, যার যেরকম রয়েছে, যেখানে যে পার্সেন্টেজে ক্যাটাগরিতে রিজার্ভেশন রয়েছে, সেই রিজার্ভেশন ক্যাটাগরিগুলো থাকবেই। নেক্সট হচ্ছে আর্টিকেল 17 অনেকটা আগের আর্টিকেলের মতনই, আর্টিকেল 15-এর মতনই। এটা হচ্ছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। মানে এই
ছুঁয়াছুত যাকে বলে আর কি, মানে একে এক জাতির সাথে আর এক জাতির যে আলাদা করে ভিন্ন ভিন্ন দেখা হতো আগেকার দিনে। যেমন আগেকার দিনে আমি যদি বলি হিন্দু মুসলমানের মধ্যে আগে এরকম একটা ব্যাপার ছিল, বাট সেগুলো এখন কেউ এরকম করতে পারবে না। মানে অন্য জাতি হিসাবে তাকে সে চাকরি ক্ষেত্রে গেল, তাকে কেন ও এসছে ওর পাশে বসবো না, এরকম টাইপের জিনিস করা যাবে না। নেক্সট, স্বাধীনতার অধিকার। এটা আর্টিকেল 9 থেকে 22, এই কটা আর্টিকেল হচ্ছে স্বাধীনতার অধিকারের আর্টিকেল। তো ফার্স্ট আর্টিকেল 19-এ এই যে দেখতে পাচ্ছ 6টা পার্ট, 6টা পার্টের মধ্যে প্রথম দুটো খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি বোল্ড করে লিখেছি। তো প্রথমটা হচ্ছে বাক স্বাধীনতা, প্রথমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এর ওপর আমি ডিটেলসে দিতে পারবো, কারণ পিএসসির লাস্ট কিছু ইয়ারে আমি দেখেছি এইটার ওপরে শর্ট নোট লিখতে দেয়, পলিটি পোর্শনে বাক স্বাধীনতার ওপরে লিখতে দেয়। আর একটা এসেছিল তোমার সাম্যের অধিকারের ওপরে। তো সাম্যের অধিকার যেটা আমি বললাম, তো এখান থেকে তোমরা অলরেডি লিখতেই পারবে, ওই জন্য আমি আলাদা মেনশন করে দিয়েছি জায়গাটা। তো নেক্সট দেখো, এটা রয়েছে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা। মানে তোমার বলার স্বাধীনতা রয়েছে, মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু সব জায়গায় এটা প্রয়োগ করাটা ঠিক না। সব জায়গায় এটা প্রয়োগ করাটা ঠিক না। তুমি বাইরে করছো ঠিক আছে, বাট ভুল করেও এটা বাড়িতে প্যারেন্টসের সামনে করো না, হাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। মানে তুমি যে কোনো মিটিং মিছিলে তুমি শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে কোনো অস্ত্রশস্ত্র না নিয়ে তুমি সেখানে সমবেত হতে পারো। সংঘ সমিতি গঠনের অধিকার। নেক্সট, ভারতের যে কোনো প্রান্তে যেতে পারো, যাওয়ার অধিকার রয়েছে, সেখানে থাকার অধিকার রয়েছে, যে কোনো পেশার সাথে যুক্ত হওয়ার স্বাধীনতা রয়েছে। নেক্সট দেখো, এর মধ্যে আর একটা ছিল অধিকার, যেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সেটাকে 44তম সংশোধনীর মাধ্যমে, যেটা 1978 সালে হয়েছিল, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। দেন আর্টিকেল 20। আর্টিকেল 20 বলছে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। মানে যে কেউ একটা দেখছো রাস্তাঘাটে অন্যায় করছে, তুমি তাকে ধরে পেটাতে শুরু করে দিলে, এটা চলবে না। তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করো, দেন পুলিশ তাকে কোর্টে নিয়ে যাবে, তার যদি শাস্তি প্রমাণিত হয় তখন তাকে শাস্তি দেওয়া হবে। মানে সরি, তার দোষ প্রমাণিত হলে তখন তার শাস্তি দেওয়া হবে, কিন্তু তার আগে নয়। কারণ সেটা করলে যে করবে তাকেই তাকেই দোষী সাব্যস্ত করা হবে। মানে কারোর অন্যায় না হওয়া পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া যাবে না। নেক্সট আর্টিকেল 21। আর্টিকেল 21 বলছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, অর্থাৎ আইন ব্যতীত কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা যাবে না। আর্টিকেল 21-এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, যেগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি, এখান থেকেও কোশ্চেন আসে। আর আমি এই রিলেটেড আগে একটা ভিডিও করেছিলাম, তো সেখানে এই পার্ট হচ্ছে পুরোটা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথম রয়েছে আর্টিকেল 21-এ যে কটা পার্ট রয়েছে আমি বলে যাচ্ছি। প্রথমটা যেমন হচ্ছে সম্মানের সঙ্গে জীবনযাপন করার অধিকার রয়েছে, উপযুক্ত পরিবেশ, সেখানে হচ্ছে উপযুক্ত পরিবেশ মিন্স হচ্ছে যেমন দূষণমুক্ত জল বাতাস, সেখানে কোনো শিল্পক্ষেত্র বা কোনো কলকারখানা বা দূষিত কোনো পদার্থ যদি আশেপাশে কেউ পরিবেশে করে থাকে, তোমার কোনো নেইবারহুড করে থাকে, তো সেক্ষেত্রে তুমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারো। নেক্সট, আশ্রয়ের অধিকার রয়েছে, যে আশ্রয়ের অধিকারের এই আশ্রয়ের অধিকারের বলেই হচ্ছে বলেছিলাম আমি সদর ঘের স্কিম, যেখানে হচ্ছে মানসিক ভারসাম্যহীন যেসব মহিলারা রাস্তায় পড়ে থাকে আর কি, রাস্তায় বসবাস করে, তাদের ভুলে গেছে বাড়ি কোথায়, বা যাদের কোনো অন্যান্য পরিস্থিতিতে তারা রাস্তায় থাকতে বাধ্য হয়, তাদেরকে আশ্রয় প্রদান করা হচ্ছে। নেক্সট, বিনা বেতনে শিক্ষার অধিকার, বিনামূল্যে আইনি সাহায্য পাওয়ারও অধিকার রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এছাড়া আরও অনেকগুলো রয়েছে। তো এখানে মোটামুটি আর্টিকেল 21-এ 14টা আছে। তো এই 14টার সব তো বলা সম্ভব না, তো তোমরা চাইলে আমি এটা আলাদা করে দিতে পারি পরে। তো নেক্সট দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকারের দুটো আইন রয়েছে, একটা আর্টিকেল 24 অলরেডি আমি বলে দিয়েছি, আর আর্টিকেল 23 হচ্ছে মানুষকে ক্রয় বিক্রয় করা যাবে না এবং তাদের বেকার খাটানো নিষেধ। মানে বেগার খাটানো হবে এখানে, মানে তাদের অর্থ দিয়ে তুমি খাটাতে পারো, বাট অর্থ ছাড়া তাকে ইচ্ছা করে এমনি খাটানো যাবে না। আগেকার দিনে যে দাস প্রথা ছিল সেটা এই আর্টিকেলের মাধ্যমে নিষেধ করা হয়েছে।
নেক্সট আর্টিকেল 39-এর ডি, এই যে বললাম আর্টিকেল 39-এর এফ ছিল একটা আগে, এটা হচ্ছে ডি। সেখানে বলা আছে নারী পুরুষ নির্বিশেষে সমপরিমাণ কাজের জন্য সমপরিমাণ বেতন। এটাও অলরেডি আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো মানে পুরুষ আর মহিলার মধ্যে ভেদাভেদ করা যাবে না। নেক্সট আর্টিকেলের মানে আর্টিকেল 42, এই 42 অ্যান্ড হচ্ছে লাস্ট এই যে দুটো রয়েছে, মানে টোটাল 42, 312 অ্যান্ড 313, এই তিনটে কিন্তু ফিমেলদের জন্য। প্রথমটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে কর্মক্ষেত্র, এবং 312 এবং 313 জন্য বলছে যে কেউ যদি জোর করে অ্যাবর্শন করার চেষ্টা করে, তাহলে যারা করার চেষ্টা করছে, হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই মেনশন যে যদি যার করানো হচ্ছে তার যদি লাইফ রিস্ক থাকে তাহলে সে করাতে পারে, ফ্যামিলি মেম্বাররা করাতে পারে, বাট জোর করে যদি করানোর চেষ্টা করে তাহলে তাদের জরিমানা এবং শাস্তি প্রদান করা হয়। নেক্সট কিছু ইম্পর্টেন্ট অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে প্রথমটা রয়েছে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন, এটা পাশ হয় 2006 সালে। এটা কিন্তু একদম ঠিক আছে। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন মানে এটা হচ্ছে তোমার এখন যেটা চলছে আর কি, রিসেন্ট 18 বছরের ঊর্ধ্বে বিবাহ দিতে হবে। আগে যেমন ছিল 14 বছর এরকম ছিল, বাট এখন রিসেন্ট তো 18 বছর। সেটা 2006 সালে এই আইনটা পাশ হয় এবং 2007 সালের অক্টোবর মাস থেকে এটা চালু হয়েছে। দেন ট্রিপল তালাক, এই স্পেলিংটা আমার হয়তো ভুল হতে পারে, বাট তোমরা যদি জানো সঠিকটা লিখে নিও। তো ট্রিপল তালাক যেটা অলরেডি কিছুদিন আগেই হয়েছিল, 2017 সালে আগস্ট মাসে সুপ্রিম কোর্ট থেকে এটা নিষেধ করা হয় এবং 2007 সালের ডিসেম্বর মাসে এটি চালু করা হয়। দেন হচ্ছে পণপ্রথা নিষিদ্ধকরণ আইন চালু হয় 1961 সালে। বিধবা বিবাহ যেটা করেছিল রাজা রামমোহন রায় 1856 সালে, এবং সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়, যেটা লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। তো এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট আর্টিকেল। বাট আর একটা যেটা রয়েছে, এটা ছাড়া আর্টিকেল পড়া ইনভ্যালিড হয়ে যায় আর কি, মানে এটা মেন আর্টিকেলের, সব আর্টিকেলের মধ্যে আর্টিকেল 32 হচ্ছে সব থেকে মেন। আর্টিকেল 32-কে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে একে ভারতীয় সংবিধানে ক্ষুদ্র সংস্করণও বলা হয়। এই 32 আর্টিকেলের মাধ্যমে মানে কেউ সুপ্রিম কোর্টে, ধরো হাইকোর্টের রায় পছন্দ হলো না, সে সুপ্রিম কোর্টে মুভ করলো, এবং কোনো এমনি সেভাবেই হচ্ছে হাইকোর্টেও কেউ মুভ করতে পারে, সেটা হচ্ছে 226 নং ধারার মাধ্যমে। ঠিক আছে, এটার রাইট রয়েছে। তো এই ছিল আজকের আর্টিকেল। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করেছো। ওকে, থ্যাংক ইউ।